শুনি, শুনলে খুব পছন্দ, হুজুর ফাটি বলে যান বলে যান। তো বলে যাচ্ছি কিন্তু ভাবছি না। আজ থেকে নিয়ত করি এই টাপুরিয়া দারুল উলুম মাদ্রাসায় বসে যে আমাদের ইন্ডিয়ান যে প্রোডাক্ট, আমাদের দেশে অনেক ঠান্ডা খাবার আছে, যেমন এই ক্যাম্পা এখন বার হয়েছে, জানেন তো আপনারা? জানেন না? এটা খান, সমস্যা নেই। এটা ইসরায়েলি না, কিন্তু আপনি দেখে দেখে 7 আপ কোকা কোলা কিনছেন, স্প্রাইট কিনছেন, আর আপনি বলছেন আমি ফিলিস্তিনের পক্ষে আছি, আমি মাজলুমদের পক্ষে আছি। ডাবল স্ট্যান্ড হয়ে গেল। তো দুজন লোক টুপি পরে দাড়ি রেখে বসলো, বসে একটা বিল বার করলো। কিরকম মিথ্যাবাদী চিন্তা করেন, সমাজে ধোঁকা দিচ্ছে। বললে বাবা আমি এসেছি, ওই অধিকারটার নাম করলো আমাদের 24 পরগনা থানার, তা আপনি কিছু সাহায্য করুন। মসজিদ তৈরি হচ্ছে, ছাদ পড়ে গেছে, সামনে কিছু এলবেস্টার দরকার, কিছু এসবেস্টাসের পয়সা দিন। আমার যতটুকু সামর্থ্য সবাইকে কম বেশি দিতে হয়, অনেকগুলো মাদ্রাসাও চালাতে হয়, তাদের সঙ্গে যুক্ত আছে আলহামদুলিল্লাহ। তো আমি দিলাম, কিছু টাকা দিলাম, একটা বিল কেটে দিয়ে চলে গেল। যে অ্যাড্রেসে যে ঠিকানায় এসেছিল আমার একটা বন্ধু ওখানে খেদমত করে মাদ্রাসায় মসজিদে, আমি ফোন করলাম, ভাই বিলটা দেখুন যে লোককে চেনেন কিনা। বলছে আপনি দিয়েছেন নাকি? না দিলে বিলটা দিলে কোত্থেকে? আস্তাগফিরুল্লাহিল আযীম। ও তো পাকা ফার্স্ট ক্লাস চিটিংবাজ। কি বলছেন আপনি? এরকম বয়স্ক লোক মুখে দাড়ি রেখে মাথায় টুপি রেখে চিটিংবাজি করে বলে বলছি বিশ্বাস হয় না? ও মাদ্রাসা মসজিদের নাম করে বিল ছাপিয়ে তুলে খায়, না আছে মাদ্রাসা না আছে কোনো মসজিদ, ওটাই ওর ব্যবসা। ওই 2-4 পয়সা হয়তো দেয়, বাদ বাকি সব মেরে দেয়। এইবার বলুন, এই সমস্ত ফ্রড চিটিংবাজ জোচ্চোর ধোঁকাবাজ মুসলমানদের জন্য মাদ্রাসাওয়ালাদের বদনাম হচ্ছে কি হয় না? কি বলছি কথা বুঝতে পারছেন না? মাদ্রাসাওয়ালাদের বদনাম হচ্ছে। যারা প্রকৃত মাদ্রাসা চালায় সেই সমস্ত মাদ্রাসাগুলিতে দান পৌঁছায় না, আর রাস্তায় গাড়ি নিয়ে চিটিংবাজি করে ধাপ্পাবাজি করে তারা ঘরের উপরে ঘর, গাড়ির উপরে গাড়ি, মুড়ির উপরে মুড়ি, বিবির উপরে বিবি, তাদের অভাব। মুসলমান সমাজ ধোঁকা পড়ে যাচ্ছে, যে দেবো কোন জায়গায়? এই জন্য এতক্ষণ দিয়েছেন, আমি বলছি না যে আপনি এক্ষুনি দিন, ওটা আমি বলছি না, কিন্তু মাদ্রাসায় এসে যে টাকাটা নিজে হাতে এতিমদেরকে দেখে, কোরআনের ছাত্রদের মাথায় পাগড়ি দেখে যেটা দিয়ে গেছেন, এটাই ছিল আপনার প্রকৃত দান। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে নবুয়ত পাওয়ার আগে দুটো নাম পেয়েছিলেন, একটা হলো আল আমিন আর একটা হলো as-সাদিক। ওই অ্যাডজাস্ট সাউন্ড একটু বাড়িয়ে দেবেন। একটা হলো আল আমিন আর একটা হলো as-সাদিক। এই অ্যাডজাস্ট একটু বাড়াবো না? যেদিন নবী নবুয়ত পাওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিলেন, তখন আল আমিনও চলে গেল, as-সাদিকও চলে গেল, আর কেউ নামে ডাকছে না। তখন কি বলল? ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। 14 পারা প্রথম পৃষ্ঠা সূরা হিজর 6 নম্বর আয়াতে এই কথাটা লেখা আছে। মক্কার অলিতে গলিতে, মক্কার হাটে বাজারে, সব জায়গায় তারা ঘোষণা দিয়ে দিল, যার উপরে কোরআন এসেছে, যিনি কোরআনের দাওয়াত দিচ্ছে, সেই মুহাম্মদ। বলুন মুহাম্মদ শুনে চুপচাপ, কি অবস্থা দেখুন। এই বক্তা বলে দেবে আল্লাহুম্মা সাল্লি, খুব বলছে, কিন্তু আল্লাহর নবীর নাম শুনে সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, এটা তো দরুদ। তারা বলল যার উপরে কোরআন এসেছে উনি সুস্পষ্ট পাগল। দেখেছেন সমাজের অবস্থাটা?
শুনছেন কি বলছি? 40 বছর আগ পর্যন্ত যারা দেখেছে নবীকে সত্যবাদী, যারা দেখেছে নবীকে বিশ্বাসী, যখন নবী সত্য কথা বলে ফেলল মক্কাতে, তখন তার নামটা পাগল বলে চিহ্নিত হয়ে গেল। কাফেররা তখন নবীকে, মক্কার কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে যখন নবীর বিরুদ্ধে মিথ্যা এলিগেশন নিয়ে আসলো, আমার আল্লাহ তাআলা সাথে সাথে 2 জায়গায় কোরআনে নবীর এই মিথ্যা এলিগেশনকে কেটে দিয়ে আমার নবী তিনি যে পাগল না এটা তিনি বলে দিলেন। প্রথম বললেন মক্কার সমস্ত নবীর সাথীদেরকে, কি বললেন? ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, এ মক্কার সাহাবারা, এ মক্কার মুসলমানেরা, তোমাদের যিনি সাথী আবু বকর ওমর তোমরা শোনো, উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তোমরা শোনো, তোমরা যারা নবীকে নবী বলে মেনেছো, তোমাদের সাথী তিনি পাগল নন, তিনি হলেন বিশ্ব নবী। সাহাবাদের মন থেকে যখন এই কষ্টটা সংকোচনটা দূর হয়ে গেল, এবার আল্লাহ তার নবীকে সার্টিফিকেট দিচ্ছেন। পঞ্চায়েত সার্টিফিকেট না, ওটা ভিডিও থেকে না, এসডিও থেকে না, জেলার অফিস থেকে না, মুখ্যমন্ত্রীর কাছ থেকে না, ওই সার্টিফিকেটটা দিচ্ছেন তিনি রব্বুল আলামিন যিনি, তিনি নবীকে শোনাচ্ছেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ও আমার প্রিয় নবী, তোমার রবের দয়ায় তুমি পাগল নও। সুবহানাল্লাহ। 1 মাস পরে বলবেন, যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তুমি পাগল না, কি দোয়া বলো পাগল। যে লোকটা 40 বছর আগ পর্যন্ত আল আমিন ছিলেন, আস সাদিক ছিলেন, হঠাৎ করে তিনি কি হয়ে গেলেন? যদি বলেন পাগল হয়ে গেলেন। আল্লাহর নবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলা হলো, প্রচার করে দিলেন। আজকের মুসলমানদের যে জঙ্গি জঙ্গি বলা হচ্ছে না, এটা নতুন না। 1757 সালে পলাশীর যুদ্ধে যখন নবাব সিরাজউদ্দৌলার পতন হয়, মির্জাপুরের সহযোগিতায় ব্রিটিশরা যখন এদেশ দখল করে, ব্যবসায়ী বন্ধু সেজে এসে ওই 1757 থেকে 1947 190 বছর উলামাদের রক্তে, হিন্দু মুসলমানের রক্তে দেশ যে স্বাধীন হয়েছিল, ওই ইংরেজরা তখন আমাদের পূর্বপুরুষদের, আমাদের উলামাদের, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের, আমাদের ফাইটার ফ্রিডম যারা, তাদেরকে কিন্তু ইংরেজরা কি বলতে জানেন? জানেন না? জানা আছে কি? ইংরেজরা তখন আমাদেরকে দেশ বিরোধী বলতো, দেশ বিরোধী বলতো, বলতে এরা ইংরেজদের বিরোধিতা করছে, মানে এরা দেশ বিরোধী। আজকের টুপি দাড়ি পাঞ্জাবি মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালা এই সমস্ত চিহ্নিত করে ধরে ধরে টেলিভিশন চ্যানেলগুলি দায়িত্ব নিয়ে যেভাবে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে যাচ্ছে, একটা সাধারণ হিন্দুর মনে এমন বিষ ঢুকিয়ে দিচ্ছে, সে মুসলিম দেখলেই পাকিস্তানি বলবেই বলবে। আমি আব্দুল্লাহ জুবায়ের না হয়ে আমি যদি শুভেন্দু অধিকারী হতাম, আমি যদি অরূপ হতাম, আমি যদি রতন হতাম, আমি যদি বিপ্লব হতাম, আমি যদি সুকুমার হতাম, ঠিক এটাই বলতাম। কেন? ভুল প্রচারটা মানুষের সবচেয়ে বেশি প্রভাবিত করে। ভুল প্রচার, ইসলাম সম্পর্কে একের পর এক ভুল প্রচার। প্রথম প্রচার কি হলো? যে পশ্চিম বাংলায় যত মাদ্রাসা আছে, বিশেষ করে সীমান্তবর্তী মাদ্রাসা, ওই মাদ্রাসাগুলিতে জঙ্গি ট্রেনিং হয়। তো জঙ্গি যদি ট্রেনিং হয়ে গেল,
ট্রেনিং কারা দিচ্ছে? হুজুররা কি শিক্ষা দিচ্ছে? যে তরবারি নাও, অস্ত্র নাও, বোম বন্দুক নাও, দেশ বিরোধী কাজ করো। বলুন তো ভাই, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো, সেখান থেকে আজ পর্যন্ত যত খারেজি মাদ্রাসা আছে, যত খারেজি মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাগুলিতে লক্ষ লক্ষ আলেম তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ উলামা তৈরি হচ্ছে। একটা আলেম, একটা উলামার নাম বলুন, যে উলামা, যে আলেম কোন দেশদ্রোহী কাজের সঙ্গে যুক্ত, একটা নাম বলুন। এখানে না বললে হবে না, তথ্য দিয়ে কথা বলতে হবে। পাবেন না। কেন? কারণ আমরা একদিকে যেমন কোরআনকে ভালোবাসি, দ্বীনকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, অপরদিকে আমাদের দেশটাও আমাদের কাছে অনেক পবিত্র। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, এবার চলুন কোরআন শরীফটা খুলে পড়ি, পড়ে দেখি যে জঙ্গি টঙ্গি যদি দুটো একটা অন্তত টাপুরিয়া মাদ্রাসা থেকে পাওয়া যায়, জঙ্গি অন্তত একটা তো পাওয়া যেতে পারে। কি গো, হে কোরআন, তুমি বলো, তোমাকে পড়লে সত্যি কি আমি জঙ্গি হব? তোমার পড়লে কি আমি দেশদ্রোহী হব? কোরআন প্রথমে জবাব দিচ্ছে, শোনো কি জবাব দিচ্ছে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। 15 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইনের 32 নম্বর আয়াত, সূরা বানী ইসরাঈল। কিভাবে কোরআন থেকে জঙ্গি বার করছি, খালি বসে বসে শুনুন। আল্লাহ বলছেন, মানুষ, হে আমার বান্দা, তোমাদের টাকা কম, অর্থ কম, সম্পদ নেই, জমি নেই, জায়গা নেই, চাকরি নেই, উপার্জন নেই, মাল কামাতে পারো না, উপার্জন করতে পারো না, এই ভয়ে যেন তোমরা তোমাদের সন্তানকে হত্যা পর্যন্ত করো না। তোমরা ছেলে হলে কি খাওয়াবে, বাচ্চা হলে কি খেতে দেবে, এই ভয়ে মায়ের পেটে গর্ভের মধ্যে তোমাদের সন্তানদের যেন হত্যা করো না। কারণ আমি আল্লাহ সন্তানদের রুজি দিই, তোমাদের রুজিটাও দিই। নিশ্চয়ই যারা মায়ের গর্ভে বাচ্চা আসলে ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি করার পরে বাচ্চাটা ছেলে কিংবা মেয়ে এটা আইডেন্টিফাই করার পরে যখন নার্সিং হোমের সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে অনেক ব্যক্তি আছে বাচ্চাটাকে আবর্ষণ করে দেয়, গর্ভপাত করে দেয়, দুনিয়ার মুখ দেখাবে না। কোরআন বলছে রুজির ভয়ে যেন তুমি একটা জীবন হত্যা করো না। তুমি যদি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তুমি বাচ্চাটা পৃথিবীতে আনবে না, তোমার বাচ্চা তোমার বিবির পেটে এসেছে, ওই রকম বাচ্চাকে তুমি যদি গর্ভ থেকে আবর্ষণ করে দাও, গর্ভপাত করে দাও, একটা মানুষকে জ্যান্ত যেমন পুড়িয়ে ফেললে হত্যা করার পাপ হয়, একটা জীবিত মানুষকে বন্দুক দিয়ে গুলি করলে হত্যা করার যেমন পাপ হয়, একটা মানুষকে ফাঁসি দিয়ে নিরপরাধ মানুষকে শেষ করলে যেমন হত্যা করার পাপ হয়, মায়ের পেটে বাচ্চাটা ট্যাবলেট দিয়ে, ক্যাপসুল দিয়ে, ইনজেকশন দিয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে মায়ের ভ্রূণটা হত্যা করলে ঠিক তেমন পাপ হয়। আল্লাহ বলছেন ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। এই রকম হত্যা করা হলো কঠিনতম একটা পাপ। ইসলাম প্রথমে আমাকে শিখিয়েছে গর্ভের বাচ্চাটা নষ্ট করো না, গর্ভের বাচ্চাটা হত্যা করো না। কোরআন এটাই শিক্ষা দিয়েছে আপনাকে। ও মানুষ খুন করা অনেক দূরের কথা, জঙ্গিটা কোরআন থেকে আজকের খুঁজে নিন। পেটে বাচ্চা এসেছে আপনার স্ত্রীর, আপনি প্ল্যান করছেন এই এখন বাচ্চা নাও, 10 বছর সংসার কর, এনজয় কর, আনন্দ কর। একে তো 35 বছরের ছেলে, 28 বছরের মেয়ে আর 10 বছর সংসার করে এবার বললে বাচ্চা নেবো, বাচ্চা হবে?
বাচ্চার হবে? আজকের সবচাইতে বড় সমস্যা, সংসার করছে দীর্ঘদিন, বাচ্চা হয় না, শেষে ইমাজারে ওমাজারে পীরের কাছে, ফকিরের কাছে, এ আলেমের ও আলেমের কাছে, ডাক্তারের কাছে, গাইনোকোলজিস্টের কাছে ঘুরে ঘুরে বাচ্চা নাই। আপনি গাছ যখন ফল দিচ্ছিল ফলটা মুছড়ে দিয়েছেন, গাছ যখন ফল দিচ্ছিল ফলের ডগা কেটে দিয়েছেন, গাছের প্রথম ফলটা আপনি নষ্ট করে দিয়েছেন, ফল আসার রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। গাছ যখন এবার মারা যাবে ওই সময় যে ফল দাও, কথা কিছু বোঝা যাচ্ছে বাবা? তাহলে কোরআন আমাকে প্রথম সাবধান করে দিল কি, গর্ভের বাচ্চাটা ওষুধ খেয়ে, ট্যাবলেট খেয়ে, ক্যাপসুল খেয়ে, ইনজেকশন দিয়ে, আল্ট্রাসোনোগ্রাফি করে, ডাক্তারের সঙ্গে পরামর্শ করে এই বাচ্চাটা যেন তুমি নষ্ট করে দিও না, কারণ এরা কঠিন পাপ। এটা কি বলেন? কঠিন পাপ। 2 নম্বর কোরআন আমাকে কি শিক্ষা দিল? কি করে একটা মুসলমান জঙ্গি হতে পারে? ধরে ধরে মুসলমানদেরকে নাম ধরে ধরে বলা হচ্ছে জঙ্গি। এবং আপনি যারা এই প্রতিদিন বিভিন্ন টিভি চ্যানেলে অনুষ্ঠান হয় না, আপনি দেখলে বুঝতে পারবেন, ধরে ধরে বলছে যে মাদ্রাসাগুলো এখনই বন্ধ করা দরকার। এই কথা ইংরেজরা ছিল। ইংরেজরা সবচাইতে বেশি ভয় পেত আলেমদের, ইংরেজরা সবচাইতে বেশি ভয় পেত ওলামাদের, ইংরেজরা সবচাইতে বেশি ভয় পেত টুপিদাড়িওয়ালাদের। কারণ তারা জানে একটা আলেম মানে, একটা আলেম মানে একটা সমাজকে ঘুরিয়ে দিতে পারে, একটা রাষ্ট্রকে সঠিক পথে আনতে পারে, একটা দেশের বিপ্লব এনে দিতে পারে, একটা জাতির মধ্যে সেই জাতির চেতনা ফিরিয়ে দিতে পারে। এরকম আলেম আছে না নাই? আমার মতো আরো 2-4টা ছেড়ে দিন আমাদের কথা, আমাদের 4 পয়সা দাম নাই, কিন্তু স্বাধীনতা তো এনেছিল দারুণ ওলামায়ে দেওবন্দ। সেজন্য তোমরা স্বাধীনতা পেয়েছি। ওলামাদের ভূমিকা সবচাইতে বেশি ছিল। সেদিন তাদেরকে জঙ্গি বলা হয়েছিল, আজকে মাদ্রাসাগুলিকে ধরে ধরে বলা হচ্ছে জঙ্গি। 2 নম্বর হলো পারা নম্বর 5, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 5, আয়াত নম্বর 93, সূরা নিসা। কোরআন শোনাচ্ছে আরেকটা জঙ্গি, দেখি খুঁজে পাই কিনা। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ বলছে, শোনায় বিশ্বের মুসলমানেরা, তুমি যদি একজন মুমিনকে, একজন মুসলমানকে, একজন ইমানদারকে, একজন কলেমাওয়ালাকে হত্যা যদি তুমি করো, হোক সে তৃণমূল, হোক সিপিএম কিংবা কংগ্রেস, হোক ফুরফুরা, আজানগাছি, দেওবন্দি, তাবলিগি, লামাজাহাবি, যে কোনো দলের হোক না কেন, সে যদি কলেমাওয়ালা হয়, সে যদি ইমানদার হয়, তুমি যদি একজন কলেমাওয়ালা, একজন ইমানদারকে তুমি যদি হত্যা করো, আল্লাহ পাক শোনাচ্ছে ফাজাযাউহু জাহান্নাম, তোমার ঠিকানা হলো জাহান্নাম। মানুষ হত্যাকারীর ঠিকানা হলো জাহান্নাম। একটা আলেম যখন কোরআনের আয়াতটা পড়ে নিল, বলুন এই আলেমটা কোনদিন মানুষ হত্যা করতে পারে? এবার আপনি সমাজে দেখুন, যত জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, যত গন্ডগোল, অশান্তি, মারামারি, রাজনীতির নামে খুনোখুনি, হানাহানি, কটা আলেম ভোটে দাঁড়িয়েছে, কটা আলেম এমএলএ হয়েছে, কটা আলেম এমপি হয়েছে, কটা আলেম পঞ্চায়েত সদস্য হয়েছে, কটা ইমাম সাহেব অঞ্চল সভাপতি হয়েছে, কটা মন্ত্রী সাহেব জেলা সভাপতি হয়েছে। খুঁজুন, কেশপুরে খুঁজুন, মেদিনীপুরে খুঁজুন, পশ্চিম বাংলায় খুঁজুন, কটা আলেম আছে বলুন? কারা মানুষগুলো হত্যা করছেন, নিরীহ মানুষগুলোকে? অথচ যত দোষ সব মুসলমানদের ঘাড়ে এই মিডিয়া চাপিয়ে দিচ্ছে, এই টেলিভিশন মিথ্যাবাদী চ্যানেলগুলি। তাহলে কোরআন আমাকে দ্বিতীয় শিক্ষা দিল, জঙ্গিটা খুঁজে পাবো কিনা। কোরআন শিক্ষা দিল, কেউ যদি কোন নিরপরাধ একজন মুমিন ব্যক্তিকে হত্যা করে, যিনি হত্যা করবে তার ঠিকানা হলো জাহান্নাম। এই আয়াতটা যখন আমি পড়বো, আমার ছেলে যখন পড়বে, আমার মেয়ে যখন পড়বে, আমার মুসলমান ভাই যখন পড়বে, এই আয়াতটা পড়ার পরে মুসলমান হত্যা করা দূরের কথা, একজন মুসলমানের সম্মান কোনদিন নষ্ট করতে
জোরে বলেন। আর ইসলাম ও সেই ধর্ম, আপনি একটা মুসলমানের সম্মান নষ্ট করতে পারেন না, এমনকি কোন মুসলমান ব্যক্তির নাম খারাপ করা শরীয়তে জায়েজ আছে। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এটা সূরা হুজরাত 26 নম্বর পারা সূরা হুজরাতে আল্লাহ পাক বলছেন যে ঈমান আনার আগে তোমরা তোমাদের ঈমান আনার পরে তোমাদের মুসলমানদের মধ্য থেকে কারো নাম খারাপ করো না। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে তিনি দেখতে পেলেন মদিনার মুসলমান হয়েছিল যারা, অধিকাংশ মুসলমানদের দুটো তিনটে চারটে করে নাম। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গিয়ে বললেন তোমাদের নামগুলো দুটো তিনটে কেন? একটা সুন্দর নাম তিনি রেখে বাকি নামগুলো সমাজে নবী বললেন নামগুলো মুছে ফেলো। কোরআন শোনাচ্ছে ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা সমাজের মানুষদেরকে খারাপ খারাপ নাম ধরে যেন ডেকো না। নাম হলো আবু বকর, সবাই তাকে পটল বললে ভালো নাম বলে আবু বকর, পটল বলে চালায়। নাম হলো ঈমান আলী, সকলে বলছে তাকে পালা, বললে কেন? বলে ছোটবেলায় খুব পালাতো, পালার নাম রেখে দিয়েছে। নাম হলো হযরত ওমর, সকলে বলছে পচা, পচা বলে ডাকে না সমাজে আছে না? নেই পচা, পচা কি রে ভাই? বললে ছোটবেলায় রোগ ব্যাধি হতো তাই পচা নাম রেখে দিয়েছে। নাম খারাপ করা জায়েজ না। আমরা মুসলমানরা নাম খারাপ করি, আর এই নামটা খারাপ করে বাপরাই শুরু করে, বাপ শুরু করে, মা শুরু করে, সন্তানের খারাপ খারাপ ওই নামটা সমাজে বসে যায়। ইসলাম আমাকে শিক্ষা দিচ্ছে মানুষ হত্যা করো না, তবে অমুসলিমকে হত্যা করলে সওয়াব আছে, তাই তো নাকি? আর কি বলছেন জোরে বলুন। একটা আয়াত কোরআন থেকে বার করুন, একটা হাদিস বার করুন যে একজন হিন্দুকে, একজন খ্রিস্টানকে, একজন জৈনকে, একজন প্রতিবেশীকে, একজন নিরপরাধ মানুষকে মারলে আমি জান্নাতে যাব, এরকম একটা আয়াত কোরআন থেকে বার করুন। কোন ইমাম সাহেব, কোন মুফতি সাহেব, কোন পীর সাহেব, কোন দাওয়াত ও তাবলীগের সাথী, কোন আমির সাহেব, কোন জিতমাদার সাহেব, কোন রাহবার কোনদিন বলেছে যে একটা অমুসলিমকে হত্যা করলে তোর নামাজ রোজা লাগবে না, তোর হজ লাগবে না, তোর দান সদকা লাগবে না, ডাইরেক্ট জান্নাতে চলে যাবি? শুনেছেন কোন বয়ানে? যদি বলে, যদি বলে থাকে নিশ্চয়ই সে কোন জঙ্গি, সে আলেম না, সে মুসলমান না। কোন আলেম কোনদিন বলবে না, বলবে না। বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মার খেয়েও আল্লাহর কাছে বদদোয়া করেছেন, তাই তো নাকি? কি করেছেন আপনারা জেগে জেগে শুনছেন তো? মার খেয়ে দোয়া করেছিলেন। নবী যখন মক্কা থেকে তায়েফে গেল দাওয়াতের খাতিরের, দাওয়াতের প্রচারের জন্য, যখন তিনি কলেমার দাওয়াতটা তিনি পৌঁছে দিলেন, সেখানে দাওয়াতের পরে খাওয়া পেল না, বিরিয়ানি পেল না, হাদিয়া পেল না, টাকা পেল না, সম্মান পেল না, সম্মাননা পেল না। দাওয়াতের পরে সেখানে তিনি বড় বড় পাথর শরীরে ছুঁড়ে মারা হলো। আল্লাহর নবী রক্তাক্ত হয়ে গেলেন, রক্ত জমিনে পড়ে গেল। যে জমিনে নবীর রক্ত পড়ে ওই জমিনে আল্লাহর গজব যে বলে নেমে আসে না, আসে না? নবীর রক্ত যে জমিনে পড়ে আল্লাহর গজবটা ওই জমিনে অবধারিত হয়ে যায়। আমার নবীজি বেহুশ হয়ে আছেন, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইলকে পাঠালেন, গিয়ে বললেন জিবরাইল তুমি নবীর কাছে পৌঁছে যাও, নবী যখন হুঁশ ফিরে আসবে বিশ্ব নবীর কাছে সিদ্ধান্ত নিতে বলো। আল্লাহর নবী যদি সিদ্ধান্ত দেয় বিশাল বড় বড় পাথর পাঠিয়ে, বড় বড় আযাবের ফেরেশতা পাঠিয়ে তায়েফের মানুষদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেব, একটাও দুশমন রাখবো না। আর নবী যদি দোয়া করে আমি আল্লাহ যাদের হেদায়েত কপালে আছে তাদের হেদায়েত করে দেব। আল্লাহর নবী যখন হুঁশ ফিরে পেল, শরীর থেকে রক্তগুলো তিনি মুছে ফেললেন, রক্তাক্ত চেহারা ক্ষুধার্ত নবী তায়েফে যাওয়ার পরে রক্তগুলো মুছে ওযু করে তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত দুখানা তুলে দোয়া করলেন, রব্বানা আমাকে
তায়েফে যারা মেরেছে, আমার উপরে অত্যাচার করেছে, ফিজিক্যাল ভাবে আমাকে যারা ফিজিক্যাল ভাবে যারা টর্চারিং করেছে, রব্বুল আলামিন আমি যে নবী, আমি যে রাসূল, এটা তারা চেনে না। তুমি তাদের হেদায়েত নসিব করে দাও। ওরা যদি হেদায়েত না হয়, অন্তত তোদের সন্তানদেরকে তুমি হেদায়েত করো। সবাইকে যদি পাথর দিয়ে মেরে দাও, পাহাড়গুলি চেপে দিয়ে ওদের ঘাড়ের উপরে যদি পিষ্ট করে দাও, তাহলে আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে গিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মার খাওয়ার পরে, অত্যাচারিত হওয়ার পরে দোয়া করেছিলেন না বদদোয়া করেছিলেন? নবী যদি বলতেন যে আল্লাহ, যারা নবীর সাথে এরকম ব্যবহার করলো ওদের টুকরো টুকরো পিস পিস করে দাও, তায়েফে একটা কিছু বাঁচত। আজ সেই তায়েফে দাওয়াত পৌঁছে গেছে, সেখানে 5 ওয়াক্ত নামাজের সময় আজান শুরু হয় তায়েফে, আর আজানের মধ্যে আল্লাহর নবীর নাম উচ্চারণ হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা নবীর স্যাক্রিফাইস, কুরবানি, ত্যাগ। আল্লাহু আকবার। নবী মার খেয়ে সেদিন দোয়া করেছিলেন, আল্লাহ গজব দিও না, আল্লাহ গজব দিও না। সুতরাং ইসলাম কোনদিন অমুসলিমকে অত্যাচার করলে, একটা নিরপরাধ মানুষকে মারলে তুমি জান্নাতে যাবে, তোমার সওয়াব হবে, এমন কোন কথা ইসলামে নাই। তাই হামলা যখন কাশ্মীরে হলো, পহেলগাঁয়ে, ধরে ধরে টেলিভিশন চ্যানেলগুলিতে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হলো যে সব মুসলমানরা জঙ্গি না হলেও যারা হামলা করছে তারা জঙ্গি, অর্থাৎ পুরো জাতিটাই জঙ্গি। চিন্তা করতে পারছেন? এইভাবে আমাদের হিন্দু ভাইদের মনে একটা বিষ ঢুকিয়েই দিয়েছে, মোটামুটি কমপ্লিট করে দিয়েছে তারা। তবে সবাই নয়, এখনো প্রচুর হিন্দু ভাই আছেন, অমুসলিম ভাই আছেন, যারা মুসলমানদের জন্য জীবন পর্যন্ত দিতে রাজি আছে। এরকম আছে না নাই? তারা আছে বলে আমরা পশ্চিম বাংলায়, আমাদের দেশে আমরা শান্তিতে ঘুমাতে পারি। এটা মাথায় রাখবেন। সব মানুষকে এক চোখে বিচার করবেন না, কিন্তু এই যে বিষগুলি, সাম্প্রদায়িক বিষগুলি তাদের মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, প্রবেশ করিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, টেলিভিশনে, এইভাবে চলতে থাকলে এক সময় দেশের মধ্যেই, নিজেদের মধ্যেই মারামারি শুরু হয়ে যাবে। বাবাজিরা, আল্লাহর ভাইরা, তাই আমরা যারা ইসলাম মানি, ইসলামকে গ্রহণ করেছি, আপনি আপনার হাতের স্মার্টফোনটাকে সাংবাদিকের ভূমিকা পালন করুন। কোরআন এবং হাদিসের সহিহ বাণীগুলি, সত্য কথাগুলি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরুন। আর যে বিষয়ে কোনো জ্ঞান নাই সে বিষয়ে আন্দাজে মন্তব্য করবেন না। কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, চায়ের দোকানে বসে বসে মুসলমান, নামটা মুসলমান, কাজ নাই, কোনো কিচ্ছু নাই, চা খেতে খেতে ও শুরু করেছে পাকিস্তানে কটা পরমাণু বোমা আছে। এটা তো আলোচনার জায়গা? চায়ের দোকানে শুরু করেছে পাকিস্তানি, কে বলতে বলেছে? কিছুই বোঝেন না, কেন কথা বলতে যান? আমাদের নিজেদের কারণে নিজেরা ভুলভাল কথা বলি। অমুসলিম 4-5 জন বসে আছে, সেখানে শুরু করে দিয়েছি। না আছে দেশের রাজনীতি সম্পর্কে, ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, চায়ের দোকানে বসে বসে ফতোয়া দিতে শুরু করেছে। এই জাতি কিছু বলতে হলে, কিছু কমেন্টস করতে হলে, কিছু মতামত দিতে গেলে সঠিকটা জেনে আপনাকে বলতে হবে। আপনি তো জানেন যে আপনার নাম আব্দুল্লাহ মানে আপনার পিছনে পাড়ার মতো বন্ধু তারা খুঁজে বেড়াচ্ছে। আপনার নাম উসমান মানে আপনাকে জঙ্গি ধরেই রেখেছে। তা আপনি কেন এই সমস্ত কথাগুলো চায়ের দোকানে আমরা যেখানে সেখানে আলোচনা করবো? মসজিদের বারান্দায় বসে বসে আলোচনা শুরু করে দিয়েছে রাজনীতি নিয়ে, আর কিছু খুঁজে পাচ্ছে না। আমি অনুরোধ করব, সাধারণ মুসলমান যারা সোশ্যাল মিডিয়া উল্টো পাল্টা লিখবেন না, কিছু জেনে বুঝে তবে আপনি লিখুন। কয়েক ছেলে আজকে গ্রেফতার করা হয়েছে,
আমাদের উত্তর 24 পরগনা থেকে, মুর্শিদাবাদ থেকে যারা এইসব বিভিন্ন দেশের নামে জিন্দাবাদ ফিন্দাবাদ বলছিল, কেন এগুলো কি লাভ আছে আমাদের? আমাদের লাভটা কি আছে? কথা কি বুঝতে পারছেন কি বলছি? সেদিন আল্লাহর নবী তিনি দোয়া করেছিলেন আর বদদোয়া করেন নাই। বদদোয়া করলে তায়েফে ইসলাম কখনো পৌঁছাতো না। ইসলামে কোথাও লেখা নাই যে তুমি একটা অমুসলিমকে মারতে পারলে, আঘাত করতে পারলে বিশাল সওয়াব হবে। এটা নবী কোনোদিন শিখিয়ে দেন নাই, বরং নবীর মসজিদে বসে পেশাব করতে শুরু করেছে। আপনার মসজিদে পেশাব করলে ছেড়ে দেবেন? ওমর ফারুক, আবু বকর সিদ্দিক দুজনে সিদ্ধান্ত করলো দুনিয়া থেকে শেষ করে দেব। আমার নবী বললেন না, আমি তো ক্ষমার নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে, দয়ার সাগর হিসাবে পাঠিয়েছি। আপনি প্রতিশোধ নেবেন না। আপনি যদি প্রতিশোধ নেন, কি করে তাহলে দিনের প্রচার হবে? কি করে পৃথিবীতে ঈমান জীবিত থাকবে? কি করে ইসলামের কাজটা পৌঁছে যাবে? নবীর সামনে পেশাব করতে শুরু করলো। সাহাবারা রেগে আগুন। একে তো মসজিদে নববী, আবার বিশ্ব নবীর সামনে এই বেদুইন মক্কার বর্বর জাতি, তারা যখন পেশাব করতে শুরু করলো, ওমর ফারুক প্রতিশোধ নেবেন। নবীর মসজিদে পেশাব হবে, কোন ব্যক্তি সহ্য করবে না। আমার নবী বললেন, থামো, পেশাব করছে যে, ওর পেশাবটা কমপ্লিট করতে দাও। ওর পেশাবের সময় যেন তোমরা ডিস্টার্ব করো না। আচ্ছা, নবীজি কোন ওই সায়েন্সের বই পড়াশোনা করেছিলেন? কোন প্রমাণ আছে বাবা? হ্যাঁ না বলে না? না পড়েননি। আল্লাহ তাকে দুনিয়া পড়ার সেই ব্যবস্থা, তার দুনিয়ার শিক্ষা থেকে মাহরুম করেছিলেন, বঞ্চিত রেখেছিলেন। নবী কোন ওই ল্যাবরেটরিতে গিয়ে বিজ্ঞান নিয়ে চর্চা করেন নাই। জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান বা আরো যত বিজ্ঞানের বিভিন্ন থিওরি আছে, এগুলো নিয়ে একটাও চর্চা করেন নাই। কিন্তু সেদিন নবী বললেন যে পেশাব যে করছে ইহুদি বা পেশাব যে করছে অমুসলিম, মসজিদে এসে নাপাক করছে, আল্লাহ নবী ওই তার সামনে পেশাব করছে, আর তিনি লাঠি নিয়ে বা ছুরি নিয়ে খাপ করে মারতে পারতেন না? পারতেন না? আরে বলছেন না কেন? একদম বিয়াদব, মসজিদে পেশাব করছে, ঘাট ধাক্কা দিয়ে বার করতাম মসজিদ থেকে, এটা তো বলতেন। আল্লাহ নবী কত বড় সায়েন্টিস্ট, আল্লাহর পক্ষ থেকে, বাইদা আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কত বড় সায়েন্টিস্ট। নবী বলেন, থামো, পেশাব যখন চালু হয়েছে তখন বাধা কেন দিও না? পেশাব করার সময় বাধা দিলে শরীরে রোগ হতে পারে। আর একটা সত্য কথা বলি, শুনে নিন, রাগ করবেন না। বলবো সবাই শুনবেন তো? আগে বয়স্ক মুরব্বী যারা, এখনো যাদের বয়স 60 এবং 70, 65, এখনো বিয়ে দিলে অনেক মুরব্বীর এত যৌবন আছে, 1 বছর হবে না বাচ্চা হবে। কি বলছি বুঝতে পারছেন? শুনে মনে করছে কি পাগল। এখনো শরীরে ইমিউনিটি পাওয়ার এত জোশ, এত শরীরে ক্ষমতা আছে, অনেক মুরব্বী আছে, হয়তো লজ্জা বলতে পারে না, কিন্তু বিয়ে যদি তাদের এখনো দেওয়া হয়, ওই 1 বছর যাবে না, দাদু চাচা হয়ে যাবে। এটা হাসির কথা না, সত্য কথা বলছি। শরীরে ইমিউনিটি পাওয়ার আছে। আর আমাদের ইয়ং ছেলেদের গুটখা, শান্তি, তেরেঙ্গা, খৈনি, জর্দা, গাঁজা, বিড়ি, মদ এসব খেয়ে খেয়ে আর ফ্রি ফায়ার খেলে খেলে আর মেয়েদের কাছে রাতে ফোন করে করে আর হস্তমৈথুন করে করে আর ব্লু ফিল্ম দেখে দেখে আর ফোনের পর্ণ ছবি দিয়ে দিয়ে আজকের বিয়ে করছে, কালকে থেকে বউ আর বাড়ি চলে যাবে। হচ্ছে না? হয় না? রেজিস্ট্রি করে এসছে কাজী সাহেব, 1 মাস পরে বলছে ডিভোর্স পেপার রেডি কর। কি হলো বাবা? কি হলো? ছেলে তো নাকি চাকরি করে, বললে হ্যাঁ গভর্নমেন্ট জব করে, সরকারি চাকরি করে, ছেলের গাড়ি আছে, বাড়ি আছে, স্ট্যাটাস আছে, কিন্তু মাল নাই, কিছু নাই ভিতরে। খেজুর গাছে, তাল গাছে মাঝে মাঝে বাজ পড়ে, দেখেছেন? কথা বলেন না। তাল গাছে উপর থেকে বজ্রপাত হয় তো?
তাল গাছের ভিতরটা পুরো ফাঁপা, আর বাইরে দেখলে মনে যেন মাল সব ঠিক আছে, কি বুঝলেন? কিন্তু বাস যেখানে পড়া সেখানে পড়ে গেছে। তাই আজকের আমাদের শিক্ষিত সমাজ, যুব সমাজকে অনুরোধ করব, নেশা থেকে বার হয়ে আসুন। এই যে ফোনের মাধ্যমে রাত জাগছেন আজকের ছোট ছোট ছেলেদের হাতে, তবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আলহামদুলিল্লাহ এতটাই স্ট্রং, কোন ছাত্রের হাতে মোবাইল এশার নামাজের পরে 10টার পরে মুতালা করে, কিতাব মুতালা করে কালকে সকালে পড়া দিতে হবে, কালকে সবক শোনাতে হবে, আমকটা শোনাতে হবে, রাত 12টা পর্যন্ত পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে পড়ে। কোন ছাত্রের কাছে রাত্রে বেলা বিড়ির একটা বান্ডিল, সিগারেটের একটা প্যাকেট, নেশার একটা বস্তু, মদের একটা বোতল, গাঁজার এক কলকে গাঁজা কিংবা বড় স্মার্টফোন নিয়ে শুয়ে শুয়ে নোংরামি করছে, এরকম রেকর্ড অন্তত মাদ্রাসায় খুঁজে পাওয়া জোরে বলুন যাবে না। বলে আজকের দিনটা টিকে আছে, ঈমান টিকে আছে, ইসলাম টিকে আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। ওই জন্য তোই তাদের এই মাদ্রাসাটা বন্ধ করে দেওয়া জরুরি, কারণ মাদ্রাসা বন্ধ হলে আলেম শেষ হবে, আলেম শেষ হলে ঈমান শেষ হবে, ঈমান শেষ হলে পৃথিবী ধ্বংস হবে। হিসাব মিলছে কি বাবা? এজন্য শিক্ষিত যারা, জওয়ান যারা, যুবক যারা, নেশার মধ্য থেকে বার হয়ে আসুন। ফ্রি ফায়ার, মোবাইলের নেশার মতো অত বড় নেশা পৃথিবীতে নেই। সবচেয়ে বড় নেশা মোবাইল নেশা। খেলতে খেলতে গাড়ি নিয়ে পুকুরে নেমে যাচ্ছে, মোবাইলে গেম খেলতে খেলতে রাত 3টে 4টে 5টা হয়ে যাচ্ছে, খবর নাই, চোখ ঢুকে গেছে, মুখে রক্ত উঠে গেছে, মাথা চুল হাত পেকে গেছে, পাগলের মতো হয়ে গেছে, খাওয়া নাই ঘুম নাই, চালিয়ে যাচ্ছে, ফোনে চালিয়ে যাচ্ছে। আপনি নিজের ধ্বংস করে দিচ্ছেন, আপনি নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছেন। এজন্য বন্ধু বান্ধব করার ক্ষেত্রে ভালো বন্ধুকে বেছে নেবেন। আপনার ছেলে, আপনার মেয়ে যাদের সঙ্গে মিশছে, যাদের সঙ্গে ঘুরছে, যাদের সঙ্গে খেলা করছে, আপনি বাপ হিসাবে আমি আব্দুল্লাহ জুবায়ের বলে গেলাম, আপনার ছেলে আপনার মেয়েটা কাদের সঙ্গে বন্ধু, কাদের সঙ্গে বান্ধবী, কাদের সঙ্গে ফেসবুকে কথা বলছে, কাদের সঙ্গে মেসেঞ্জারে চ্যাট করছে, কাদের সঙ্গে ঘুরতে বার হচ্ছে, এটা যদি এখন থেকে গাগ না দেন, লক্ষ্য যদি না রাখেন, আপনার সন্তানটা ভবিষ্যতে প্রজন্মে চোর হবে, ডাকাত হবে, রাহাজানি হবে, ছিনতাইবাজি হবে, বড় গুটখাখোর হবে, মাতাল হবে, জঙ্গি হবে, দেশদ্রোহী হবে। ওই সময় মসজিদের বারান্দায় সেজদা দিয়ে কেঁদে আফসোস করলে আর যদি বলেন ফিরে আসবে না। তাই সাবধান হয়ে যান। আর সাবধান হতে 1400 বছর আগে কোরআন বলেছে, কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 28 পারা 19 পৃষ্ঠা 14 নম্বর লাইন 6 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। হে বিশ্বাসী ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার পরিবারটাকে, তোমার ফ্যামিলিকে, তোমার আহাল যারা, তোমার দায়িত্বে আছে যারা, তোমার বাড়িতে থাকে যারা, তোমার ছাদের নিচে ঘুমায় যারা, তুমি উপার্জন করে দিলে, তোমার হাতে খায় যারা, তুমি ব্যবসা করে টাকা আনলে, যারা খাচ্ছে, যারা তোমার কাছ থেকে অর্থ নিয়ে বেঁচে আছে যারা, তাদের প্রত্যেকের তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাঁচানোর জন্য কি করবেন? নিজে নামাজ পড়ুন, সন্তানদেরকে নামাজ পড়ান, নিজে কোরআন পড়ুন, আপনি আপনার সন্তানকে একটু কোরআন পড়তে বলুন। আপনার বাড়িতে প্রতিদিন 5 মিনিট 10 মিনিট আল্লাহর কোরআনের চর্চা হোক। আজ মুসলমানের ঘরগুলো হয়ে গেছে কবর, কবরের উপরে নামাজ হয়, যদি বলেন হয়, কবরের উপর যেমন নামাজ হয় না, আমাদের মুসলমানদের বাড়িতে নামাজই পাওয়া যায় না। কবরের উপর যেমন কেউ কোরআন পড়ে না, মুসলমানদের বাড়িতে কোরআন পড়ার লোক পাওয়া যায় না। কবরের উপর যেমন কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে আল্লাহর নামের কোন জিকির কবরের উপরেই করে না, ঠিক তেমন ওইভাবে আমাদের বাড়িতে গুলি কোন কোরআনের আওয়াজ নাই, কোন নামাজ নাই, কোন দিন ইসলাম নাই। কবর যেমন ফাঁকা পড়ে আছে, অন্ধকার, আমাদের ঘরগুলোতে সম্পূর্ণ অন্ধকার। কোরআন আমরা কিনে একটা
একটা বাড়িতে 1000 টাকা দিয়ে কিনে কাপড়ে মুড়ে উপরে তুলে রেখেছি, মা না মরলে বার হবে না, দাদু না মরলে কোরআনটা পারবো না, আমার চাচি এবং দাদি না মরলে কোরআন ছুঁইব না। কোরআনটাকে তুলে দিয়েছি 15 ফুট উপরে, 68,000 টাকার এলসিডিটা কিনে সামনে দিয়ে রেখেছি। ওটা না দেখলে ঘুম আসে না, ওটা না দেখলে সকাল হয় না। যে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, বড় এলসিডিটা সামনে দিয়েছে, অথচ যে খবরটা দেখছি, যে সিরিয়ালটা আমার মেয়েকে দেখাচ্ছি, যে টিভি চ্যানেলের মিথ্যা সিনেমাটা আমার টিভি দেখে দেখে টাইম পাস করছে, এটা 100-র মধ্যে 99% 99 ভাগ জাহান্নামে যাওয়ার রাস্তা। ওর মধ্যে যদি আইপিএল খেলা হয় সেটাও জুয়ার সঙ্গে যুক্ত আছে। তাই বাঁচতে চাইলে ওই কোরআনটা ধুলোর মধ্য থেকে পড়ে আছে, তুলে নিন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বাড়িতে প্রত্যেকদিন 5 থেকে 10 মিনিট আপনি কোরআন পড়ুন, আর কোরআনের সাথে আল্লাহ কি বলতে জানার জন্য আল্লাহর কোরআনটা মাতৃভাষায় দেখে দেখে তেলাওয়াত করুন। করব ইনশাআল্লাহ।